তৃতীয় প্রসঙ্গে, মধ্যপ্রাচ্য থেকে ডোনাল্ড ট্রাম্প পকেট ভরে নিয়ে গেছেন সব। কি নিয়ে গেছেন জানি না, প্রাপ্তির খাতাটা আমরা মেলাতে গিয়ে দেখলাম সবই শূন্য। ট্রাম্পের মতো ব্যক্তি এসে মধ্যপ্রাচ্য থেকে, আমাদের মুসলিম দেশগুলো থেকে নিয়ে গেলেন পকেট ভরে, যখন ফিলিস্তিনিরা এতটুকু খাবারের জন্য কয়েকদিন অপেক্ষা করে থাকে, এক বোতল পানির জন্য ছুটোছুটি করে। আহা, কিয়ামতের ময়দানে মানুষ নাকি পানির জন্য ছুটবে, সেই দৃশ্যগুলো ফিলিস্তিনে ঘটছে। আহত হয়ে পড়ে আছে, চিকিৎসা নেই, ধুকে ধুকে মরছে। আমার ফিলিস্তিনকে দেওয়ার মতো আরবের কিচ্ছু নেই, কিন্তু খুনিদের সব পেট ভরে দিয়ে দিল। কেউ ফিলিস্তিনের মুক্তির জন্য কথাও বললো না, একমাত্র কাতার ছাড়া। আফসোস, নিজেকে মুসলিম পরিচয় দিতে ভালো লাগছে না। এত বিশ্বাসঘাতক, এত বেঈমান, এত মুনাফিক, তাদের ভিড়ে আমার পরিচয়টা তো আসলে মুনাফিকের কাতারে চলে যাচ্ছে। ট্রাম্পকে খুশি করার জন্য সর্বোচ্চ তারা করেছে। কি করেনি আমি নতুন করে আর কি বলবো, সব টেলিভিশনে দেখেছেন হয়তো আপনারা। নিজেদের মেয়েদেরকে দিয়ে নাচিয়েছে আরব আমিরাত, তাদের প্রাসাদ দেখে ওয়াও হয়ে গেছে ডোনাল্ড ট্রাম্প। আমার ফিলিস্তিন না খেয়ে মরছে। আল্লাহ সব দেখছেন। কতদিন বাঁচবেন একটা মানুষ? 50, 60, 70, 80, 90, খুব সীমিত সময়, 90 বছর। আমার আল্লাহর কাছে যেতে হবে। ফিলিস্তিনিরা তো জান্নাতের পাখি। আল্লাহ দুনিয়াতে তাদের যত বড়ই পরীক্ষা নেন, আখিরাতে তাদের পরীক্ষা সহজ হয়ে যাবে। কিন্তু আমরা যারা এদের সাথে পরিহাস করছি, আমাদের পরিবারে কি হবে একবার চিন্তা করছি আমরা? দর্শক, মধ্যপ্রাচ্যের এই অবস্থাগুলো বা বিশ্বাসঘাতকতাগুলো পুরো পৃথিবীকে অবাক করে দিয়েছে। তারপরও কাতার চেষ্টা করে গেছে। আরবের ভূমিকা নিয়ে সন্দেহ, আরব আমিরাত তো পুরোপুরি শেষ, মুসলিম রাষ্ট্র বলাই যায় না, পুরোপুরি এগেনস্টে দাঁড়িয়ে গেছে। এই মুহূর্তে দাঁড়িয়ে আছে দুটো দেশ, তুরস্ক, ইরান।